না মানে আমি লিটারালি জাস্ট একটা কথা বুঝতে পারছি না যে কি হচ্ছে বিষয়টা। এর আগে প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের কাছে যে আপডেট ছিল যে রামায়ণের যে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল সেটা অবভিয়াসলি স্কেলিং ভিএফএক্সের কাজ টপ নচ ছিল। তো সেই বিষয়টা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটার বাজেট যা তারা বলছে এবং যে আমরা ভিজুয়ালস দেখতে পাচ্ছি সেটাকে জাস্টিফাই কিন্তু করছে। তো রিসেন্টলি সেইটাকে সেই যে পার্টিকুলার বিষয়টা এটাকে জাস্ট বাদ দিয়ে নতুন একটা বাজেট কিন্তু নাকি সামনে আসছে, এবং এটা অফিসিয়াল বাজেট। এবং সুমিত কাজল থেকে স্টার্ট করে দেখলাম অনেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলতে, যে অফিসিয়াল বাজেট ১৬০০ কোটি টাকা থেকে ৪,০০০ কোটি টাকাতে নাকি পৌঁছে গেছে। তো বিষয়টা কি? হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অবভিয়াসলি রামায়ণকে নিয়ে। তো আর রহমানের মিউজিক আছে, ডিএনজির হচ্ছে কি ভিএফএক্সের কাজ আছে, রণবীর কাপুর, ইয়াশ এবং সাই পল্লবী সহ অনেকের রেমুনারেশন হিউজ। তো এই সব কিছুর দিক থেকে বিচার করলে ভিএফএক্সের কাজ, পোস্ট প্রোডাকশনের কাজ, এই সব কিছু মিলিয়ে বাজেট নাকি ধার্য করা হয়েছিল ১৬০০ কোটি টাকা। প্রথম পার্টটার জন্য হচ্ছে ৯০০ কোটি টাকা এবং সেকেন্ড পার্টটার জন্য হচ্ছে ৭০০ কোটি টাকা। তো সব মিলিয়ে ১৬০০ কোটি টাকার বাজেট আমাদের কাছে কিন্তু সামনে আসছিল। জাস্ট এটার যে অ্যানাউন্সমেন্টটা ড্রপ করা হয়েছে তার ঠিক পরেই কিন্তু এটার বাজেট এখন অফিসিয়ালভাবে যা আমরা জানতে পারছি এটা প্রায় ৪,০০০ কোটি টাকা কিন্তু বাজেট নাকি হতে চলেছে। তো এটা অবভিয়াসলি দেখলাম অনেকে পোস্ট করেছে, এবং এই সিনেমাটার যিনি প্রডিউসার তারা এই স্টেটমেন্টটা কোথাও একটা নাকি রেখেছে। আমি শিওর নই যে কোথায় রেখেছে, বাট স্টিল এটা দেখলাম যে সুমিত কাদের কিন্তু পোস্ট করেছে। তো ১৬০০ কোটি টাকা থেকে ডিরেক্ট ৪,০০০ কোটি টাকার বাজেট, এটা কি সত্যিকারের রিয়েল নাকি ফেক নাকি বাড়িয়ে বলা হচ্ছে, এটা সত্যি বলতে আমার বস জানা নেই। বাট স্টিল যদি গ্র্যান্ডার ভালো হয়, যদি কোথাও গিয়ে ভিজুয়ালসগুলো ভালো হয় তাহলে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। তো সেক্ষেত্রে এটা কি আলাদা করে হাইপটাকে বাড়ানোর জন্য এই বাজেটটাকে বাড়িয়ে বলা হচ্ছে, নাকি সত্যিকারে লিটারেলি এটার বাজেট হচ্ছে কি এইটা? এটা সিনেমাটা যখন মুক্তি পাবে তখনই আমরা কিন্তু দেখতে পাবো। যদি ওই রকম আদিপুরুষের মতন আমরা দেখতে পাই তাহলে তো বাস হয়েই গেল, এটা জাস্ট ফেক ছিল। যদি এরকম যা আমরা অ্যানাউন্সমেন্টে যা দেখতে পেয়েছি যদি তাই হয় তাহলে কিন্তু বাজেট সত্যি বাজেটকারী এইরকমই হবে আর কি। তো সেক্ষেত্রে জানি না, বাট শিওর নয়, বাট ৪,০০০ কোটি টাকার বাজেট আবার ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে এটা একটুখানি বস খটোমটো কোথাও গিয়ে লাগছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।